জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা টপ মোস্ট জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যারা প্রিভিয়াস ভিডিও করে দেখো ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। ওকে, তো পশ্চিমবঙ্গে আপকামিং যে সমস্ত এক্সামগুলো হতে চলেছে সেই সমস্ত এক্সামকে লক্ষ্য রেখে আমাদের এই প্রিপারেশন, ঠিক আছে? তো চলো, ফার্স্ট প্রশ্ন রয়েছে, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়ে থাকে? হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে, রাষ্ট্রপতিকে না প্রধানমন্ত্রীকে? তো সংবিধানের অভিভাবক বলা হয়ে থেকে মনে রাখবে সুপ্রিম কোর্টকে, ঠিক আছে? সুপ্রিম কোর্টকে কী বলা হয়ে থাকে? সংবিধানের অভিভাবক। অপশন নম্বর বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। এর সঙ্গে তুমি মনে রাখবে যে সুপ্রিম কোর্টের যিনি জাজ এবং হাইকোর্টের বিচারপতিদের, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকে কে? রাষ্ট্রপতি, ঠিক আছে? রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। এবং এটা মনে রাখবে যে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হরিলাল জে কানাইয়া, ঠিক আছে? এবং সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এম ফাতিমা বিবি। এই সমস্তগুলো কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? ঠিক আছে, মঙ্গল, বুধ, শনি না পৃথিবী? তো কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় থেকে? আমরা প্রত্যেকে জানি যে পৃথিবীকে বলা হয় থেকে নীল গ্রহ। অপশন নম্বর ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। এবং মনে রাখবে লাল গ্রহ, লাল গ্রহ কাকে বলা হয় থেকে? তোমরা এটা কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত? ইউরেনাস, শনি, বুধ না মঙ্গল? সঠিক উত্তর হিসেবে অপশন নম্বর এ, ইউরেনাস, ঠিক আছে? ইউরেনাস হচ্ছে একটা শীতলতম গ্রহ। অপশন নম্বর এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 12 জোড়া, 16 জোড়া, 22 জোড়া না 23 জোড়া? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, 23 জোড়া বা 46টি। কত? 23 জোড়া বা 46টি কিন্তু রয়েছে মানুষের ক্রোমোজোম। অপশন নম্বর ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? বিমল ঘোষ, জয় গোস্বামী, নজরুল ইসলাম না মধুসূদন দত্ত? সঠিক উত্তর হয়ে যাবে তোমার নজরুল। ওকে, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন। নেক্সট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রক্তক্ষরণ হয় কোনটির অভাবে? ঠিক আছে, তো ভিটামিন এ এর হবে, ভিটামিন বি এর হবে, ভিটামিন ই এর হবে না ভিটামিন কে এর হবে? তো কারেক্ট যে আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর ডি, ভিটামিন কে এর হবে। নেক্সট প্রশ্ন রয়েছে, অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন, কাফি খাঁ, নিরপেক্ষ, স্বপন বুড়ো না যুবন্যাস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, স্বপন বুড়ো। অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? রামচরিত গ্রন্থটি রচনা কে করেছেন? তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, মালাধর বসু না বল্লাল সেন? তো দেখো, রামচরিত এইটা রচনা করেছেন কিন্তু সন্ধ্যাকর নন্দী। তাহলে অপশন নম্বর বি হয়ে যাবে এটা সঠিক উত্তর, সন্ধ্যাকর নন্দী। রামচরিত, যদি প্রশ্ন থাকতো যে রামচরিত মানস, রামচরিত মানস এই গ্রন্থটি রচনা কে করেছেন, তখন সেটা হয়ে যেত তুলসীদাস। অপশন নম্বর এ তখন সঠিক উত্তর হয়ে যেত। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ না রাজস্থান? ওকে, এই প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা যদি আমরা ধরি এটা হচ্ছে 2011 সালের সেন্সাস অনুযায়ী। ওকে, এই প্রশ্নের উত্তর হবে 2011 সালের সেন্সাস অনুযায়ী। তো ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য হচ্ছে কোনটি ছিল? ইউপি ছিল, উত্তরপ্রদেশ ছিল। অপশন নম্বর সি হয়ে যাবে এটা সঠিক উত্তর, উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন কে? তো দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী না লোকসভা অধ্যক্ষ? কারেক্ট আনসার হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বিচারপতি কিন্তু রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1939, 1941, 45 না 1942? তো তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে যে ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়। আমরা যাব নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের নবগঠিত রাজ্য কোনটি? ছত্তিশগড়, তেলেঙ্গানা, তোমার ঝাড়খণ্ড না মিজোরাম? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, তেলেঙ্গানা। ঠিক আছে, তেলেঙ্গানা হচ্ছে ভারতের নবগঠিত রাজ্য, তেলেঙ্গানা। নেক্সট প্রশ্ন রয়েছে, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর রয়েছে কোন দেশে? তো দেখো, রাশিয়াতে, আমেরিকাতে, ভারতে না চীনে? ওকে, তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন সি। সঠিক উত্তর হিসেবে কিন্তু অপশন সি, ভারতে।
ভারতের সবচেয়ে বেশি হিন্দু ডাকঘর রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? তো আমরা প্রত্যেকে জানি যে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল কোথায়? কলকাতায়। কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। অপশন নম্বর ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। অপশন নম্বর ডি, ফোর্ট উইলিয়াম কলেজ। আজকে সর্বশেষ প্রশ্ন কি রয়েছে, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন না তেহরান? তো কারেক্ট যে আনসার সেটা হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী কোনটা? ক্যানবেরা। এবং ইরানে হচ্ছে কি? তেহরান। ঠিক আছে, এটা মনে রাখবো ইরানের। তো আজকে এইটুকুই, দেখাবেন নেক্সট ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিও কত লাইক আর চ্যানেল প্রথম চ্যানেল সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস।